প্রথমবারের মতো ইউটিউব দেখে আমি বানিয়ে ফেললাম নো-ফেল রেসিপি। দেখেই বুঝতে পারতেছেন কি বানালাম। তো প্রথমবার বানানোর অভিজ্ঞতা কেমন ছিল চলেন আপনাদের সাথে শেয়ার করি। ফ্ল্যাশব্যাক। পপকর্ন ভাজলাম না। পপকর্ন খাবা? পপকর্ন তো আমি ভাজতে পারি না। এই যে খাবো। পপকর্ন খাবা? ভেজে দিব? আচ্ছা বাবা। তো মেয়ের কথা শুনে তো বুঝতেই পারছেন সে পপকর্ন খাওয়ার জন্য বায়না ধরছে। কিছুদিন থেকেই তার এটার প্রতি একটু ঝোঁক বেড়ে গেছে। তো যদিও আমি এর আগে পপকর্ন ভাজি নেই, তাই ভাবলাম ইউটিউবে কয়েকটা ভিডিও দেখি। তো কয়েকটা ভিডিও দেখার পর একটু সাহস আসলো মনে যে না আমিও পারবো। তো তার দাদা সকালবেলা তার জন্য এই ভুট্টাগুলো নিয়ে আসছে। এখান থেকে আমি অল্প কয়েকটা ভুট্টা নিয়ে নিব ভাজার জন্য, যেহেতু প্রথমবার ভাজবো তাই অল্প কয়টাই নিয়েছি যদি নষ্ট হয়ে যায়। আর নো ফেল রেসিপি বলছি এই কারণে, কারণ এর আগে আমি ইউটিউব দেখে যত রেসিপি করছি সব রেসিপি ফেল হয়েছে, মানে হয় নাই। তাই বলছি যে নো ফেল রেসিপি। যদিও আমার একটু ভুল হয়েছে সেটা একটু পরে বলতেছি। তো এখানে আমি একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিয়েছি, একদম বড় পাতিলটাই দিয়েছি। এরপর এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখানে ভুট্টাগুলো দিয়ে দিলাম। দিয়ে 1-2 মিনিট নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার এখানে ভুল হয়েছে, আমি একটু লবণ দিই নেই, লবণটা দিলে খইগুলা খেতে ভালো লাগতো। তো এখানে আমি এই ফুটাটাও বন্ধ করে দিয়েছি একটু টিস্যু দিয়ে, যেন হাওয়া বাতাস না বের হয়। তো এই যে আমি অপেক্ষা করছিলাম এগুলো ফুটতেছে না দেখি। তো আমি তো ভয় পেয়ে গেছি, এগুলো পোড়া পোড়া হয়ে আসছে, তবে কোনোভাবে খইগুলো ফুটতেছিল না। তো এই যে পরে আমি আগুনটা একটু বাড়াই দিছি, দেওয়ার পরে দেখি মাশাল্লাহ সবগুলো খই ফুটতেছে। আর এইটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। যদিও আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি তাই হয়তো ফুটে নেই। পরে যখন আগুনটা বাড়িয়ে দিয়েছি তখন সবগুলা ভুট্টা ফুটতেছিল এই যে। তো এটা দেখে মনে একটু শান্তি লাগছে, ভালো লাগছিল। খুব ভয়ে ছিলাম যে হবে কিনা। তো এই যে সবগুলো ভুট্টা ফুটতেছে। সবগুলো ভুট্টা ফোটার পর আমি ঢাকনাটা সরিয়ে দেখছিলাম যে পারফেক্ট হয়েছে কিনা। তো দেখি মাশাল্লাহ একদম সুন্দরভাবেই হয়েছে, তবে 2-1টা ফুটে নাই, ওইগুলো পুড়ে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, প্রথমবার করাতে অনেক সুন্দরই হয়েছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি। তো এই যে একটু নেড়ে চেড়ে দেখছিলাম, এরপর একটা প্লেটে নিয়ে মেয়ের জন্য নিয়ে গেলাম। আর মাশাল্লাহ মেয়ে তো দেখে ভীষণ খুশি। আর মেয়েকে খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল। মেয়েকে খুশি রাখতে পারলে কেন জানি এত শান্তি লাগে, আর তার কোনো আবদার পূরণ করতে পারলে তারও বেশি ভালো লাগে। তো এতদিন সে খইটা কিনে খাইতো, আজ থেকে সে বাসায় খাবে তার মায়ের হাতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।